আজকের এই সোর্স ম্যাটেরিয়াল বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভেবে দেখুন তো, রোজকার একঘেয়ে কাজগুলো যদি কোনো ম্যাজিকের মতো নিজে থেকেই হয়ে যেত। আজ আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে মেক.কম ব্যবহার করে ব্যবসার ম্যানুয়াল কাজগুলোকে স্বয়ংক্রিয় অটোমেশনে রূপান্তর করা যায়। আর হ্যাঁ, শুধু অটোমেশন তৈরিই নয়, এই সিস্টেমগুলো যেন কোনো ত্রুটি ছাড়াই কাজ করে, সেই ট্রাবল শুটিং কৌশল নিয়েও আজ বিস্তারিত আলোচনা করব আমরা। চলুন শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার মূল বিষয় 5টি: মেক অটোমেশনের বেসিক্স, ট্রিগার ও অ্যাকশন, একটি বাস্তব এআই ইমেল অ্যাসিস্ট্যান্ট তৈরির ধাপ, অটোমেশন এরর হ্যান্ডলিং এবং সবশেষে লগ ফাইল দিয়ে ট্রাবল শুটিং। তো শুরুতেই আসা যাক প্রথম বিষয়ে, মেক অটোমেশনের বেসিক্স। আধুনিক ডিজিটাল দক্ষতায় মেক.কম আসলে কি? একে বলতে পারেন এক ধরনের ডিজিটাল ডাক্ট টেপ। এটি এমন একটি ভিজুয়াল প্ল্যাটফর্ম যা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেসের মাধ্যমে কাজ করে। মানে হলো, ব্যবসার বিভিন্ন অ্যাপকে একসাথে জুড়ে দিতে আপনার কিন্তু জিরো কোডিং নলেজ লাগবে। একেবারে কোনো কোড না লিখে পুনরাবৃত্তিমূলক কাজগুলো নিজে থেকেই সম্পূর্ণ হবে। আর এর সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? এই রুটিন কাজগুলোকে স্বয়ংক্রিয় করার মাধ্যমে ছোট ব্যবসা পরিচালনাকারীরা প্রতি সপ্তাহে গড়ে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত সময় বাঁচাতে পারেন। মানে বুঝতে পারছেন, মাসের শেষে এই বাঁচানো সময়টুকু ব্যবসার অন্য কত ক্রিয়েটিভ কাজে লাগানো সম্ভব। এবার আমরা দেখব অটোমেশনের দুই মূল ভিত্তি, ট্রিগার এবং অ্যাকশন। যে কোনো সফল অটোমেশন মূলত এই দুটি পিলারের উপর দাঁড়িয়ে থাকে। ট্রিগার হলো সেই নির্দিষ্ট ইভেন্ট যা অটোমেশনকে জাগিয়ে তোলে বা শুরু করে দেয়, আর অ্যাকশন হলো সেই স্বয়ংক্রিয় কাজ যা ট্রিগার ঘটার ঠিক পরপরই সম্পন্ন হয়। এই দুটো সম্পর্ক বুঝতে পারলেই অটোমেশন পুরো আপনার হাতের মুঠোয় চলে আসবে। বিষয়টাকে আরেকটু সহজ করা যাক। ধরুন, ট্রিগার হলো কখন বা দ্য ওয়েন, যেমন ইনবক্সে একটি নতুন ইমেইল আসা। আর অ্যাকশন হলো কি ঘটবে বা দ্য হোয়াট, যেমন সেই ইমেইলের তথ্য দিয়ে স্প্রেডশিট আপডেট করা বা একটা মেসেজ পাঠানো। মজার ব্যাপার হলো, একটা মাত্র ট্রিগার কিন্তু চেইন রিঅ্যাকশনের মতো বিভিন্ন অ্যাপে একাধিক অ্যাকশন শুরু করে দিতে পারে। চলুন এবার সরাসরি একটা বাস্তব উদাহরণ দেখি, এআই ইমেল অ্যাসিস্ট্যান্ট ব্লুপ্রিন্ট। এখানে আমরা দেখব কিভাবে একদম স্ক্র্যাচ থেকে, মানে শূন্য থেকে শুরু করে মাত্র 15 মিনিটের মধ্যে একটি সম্পূর্ণ কার্যকরী এআই অটো রিপ্লাই সিস্টেম তৈরি করা যায়। এই সিস্টেমটা আসা মাত্রই নতুন মেসেজ পড়বে এবং একেবারে মানুষের মতো একটা পারফেক্ট রিপ্লাই ড্রাফট করে ফেলবে। পুরো কাজটা 4টা লজিক্যাল ধাপে হবে। 1. ইনবক্স মনিটর করা, যেটা আমাদের ট্রিগার। 2. এআই দিয়ে মেসেজের টেক্সট বিশ্লেষণ করা। 3. গুগল শিটস থেকে সঠিক উত্তর বা টেমপ্লেট খুঁজে বের করা। এবং 4. জিমেলে রিপ্লাই ড্রাফট করে ফেলা। একদম সিম্পল প্রসেস, তাই না? এই যে অ্যানালাইসিসের কথা বললাম, এখানে এআই আসলে কি করে? আমরা এআইকে নির্দেশ দেব যেন সেই ইমেলটা পড়ে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভাগ করে। ধরুন, সেটা হতে পারে কাস্টমারের কোনো অভিযোগ অথবা সার্ভিস সম্পর্কিত কোনো জিজ্ঞাসা, কিংবা হতে পারে কোনো চাকরির আবেদন। এই ক্যাটাগরির উপর ভিত্তি করে সে সঠিক টেমপ্লেটটা বেছে নেবে। আচ্ছা, সিস্টেম তো বানানো হলো, কিন্তু স্থায়ীভাবে চালু করার আগে একটা ছোট্ট কাজ আছে। একটা ডেমো মেসেজ পাঠিয়ে রান ওয়ান্স বাটনটা ক্লিক করতে হবে। এতে করে আমরা নিশ্চিত হতে পারবো যে ট্রিগার থেকে শুরু করে ফাইনাল অ্যাকশন পর্যন্ত ডেটাগুলো কোনো বাধা ছাড়াই একদম পারফেক্টলি ফ্লো করছে। এবার আমরা আমাদের আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে যাব, অটোমেশন এরর হ্যান্ডলিং। এতক্ষণ তো সব ভালো ভালো কথা বললাম, কিন্তু কোনো অটোমেশন যদি হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে ফেল করে বা কাজ করা বন্ধ করে দেয়, তখন কি হবে? চিন্তার কিছু নেই। যখনই এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, সিস্টেমে নিজে থেকেই কিছু সুরক্ষামূলক ব্যবস্থা চালু হয়ে যায়, যাতে ভুল ডেটা প্রসেস না হয় এবং সিস্টেমের রিসোর্স অযথাই নষ্ট না হয়। অটোমেশনে এমন এরর আসলে কেন হয়? কিছু কমন কারণ আছে, যেমন ধরুন প্রয়োজনীয় ডেটা মিসিং থাকা, থার্ড পার্টি অ্যাপের স্টোরেজ ফুল হয়ে যাওয়া, বা হয়তো কানেকশনের এপিআই কিয়ের মেয়াদ শেষ হয়ে যাওয়া। এমন অবস্থায় মডিউলটি ভুল তথ্য পেলে কাজ থামিয়ে দেয় এবং একটা এরর মেসেজ দেয়। এই এররগুলো আবার দুই ধরনের হয়। আনহ্যান্ডেলড এরর, যার জন্য কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। এগুলো সিস্টেমকে রোলব্যাক ফেজে নিয়ে যায় এবং বারবার হলে পুরো সিনারিওটাই বন্ধ করে দেয়।
অন্যদিকে হ্যান্ডেলড এরর অটোমেশনকে নিরাপদে চলতে দেয়। এর কারণে ভবিষ্যতে শিডিউল করা রানগুলো বাতিল হয় না। বুঝতেই পারছেন প্রপার এরর ম্যানেজমেন্ট থাকাটা কতটা জরুরি। এরর ম্যানেজ করার একটা দারুণ উপায় হল এরর হ্যান্ডলিং রুট ব্যবহার করা। এটা মূলত মডিউলের সাথে যুক্ত একটা অল্টারনেট বা বিকল্প পথ। কোনো মডিউল ফেল করলে এই পথটা বলে দেয়, আচ্ছা আবার ট্রাই করো, বা একটা অ্যালার্ট পাঠিয়ে দাও। এই রুটটা কনফিগার করা থাকলে শুধু একটা মডিউলের ভুলের জন্য পুরো অটোমেশন প্রসেসটা ধসে পড়ে না। আমাদের শেষ সেকশন, লগ ফাইল দিয়ে ট্রাবল শুটিং। যখন এরার ঘটেই যায় তখন আসলে আমাদের একটু গোয়েন্দাগিরি করতে হয়। ওয়েবহুক কিউআর এক্সিকিউশন হিস্ট্রি চেক করে আমরা ঠিক সমস্যার শেকড়টা খুঁজে বের করতে পারি। ফেইল করা মডিউলের ওপর ওই লাল রঙের ওয়ার্নিং আইকনে ক্লিক করলে পুরো হিস্ট্রি খুলে যায়। সেখানে স্পষ্ট দেখা যায় যে ঠিক কী ডেটা প্রসেস করা হচ্ছিল। লগ ফাইলের ভেতর আসলে টাইম স্ট্যাম্প, স্ট্যাটাস, বডি বা ইনকামিং ডেটা এবং পার্সড আইটেমের মতো জরুরি কিছু ডেটা পয়েন্ট থাকে। এগুলো আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ দেবে। আপনি ঠিক ধরতে পারবেন যে কোন মুহূর্তে এসে ডেটাগুলো ইনকম্প্যাটেবল বা অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছিল। চলুন সোর্স মেটেরিয়াল থেকে একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন একটা এআই ওয়েব স্ক্র্যাপার মডিউল ফেল করেছে। কারণ কি? একজন ইউজার একটা ওয়েবসাইটের ইউআরএল সাবমিট করেছে, কিন্তু শুরুতে HTTPS প্রিফিক্সটা দেয়নি। শুধুমাত্র এই সামান্য ফরম্যাটিং ভুলের কারণে এআই টুল ইনপুটটা রিজেক্ট করে দিয়েছে। লগ ফাইল চেক করলে এই বিষয়টা খুব সহজেই ধরা পড়ে। ইউজার শুধু লিখেছে www.website.com, যেটা মডিউল নিতে পারছে না। কিন্তু আপনি যদি ডেটা ম্যাপিংয়ে গিয়ে স্থায়ীভাবে ওই HTTPর প্রিফিক্সটা জুড়ে দেন, তাহলেই কিন্তু কেল্লাফতে সংশোধিত ম্যাপিংটা একদম স্মুথলি কাজ করবে। তো ট্রাবল শুটিংয়ের জন্য একটা সহজ চেকলিস্ট মাথায় রাখবেন। প্রথমে এরর নোটিফিকেশনটা ভালো করে পড়ুন, এক্সিকিউশন লগের বিস্তারিত দেখুন, সে অনুযায়ী ডেটা ম্যাপিং ঠিক করুন, আর সবশেষে একটা নতুন টেস্ট রান করে চেক করে নিন। ব্যাস, আপনার ব্রোকেন ওয়ার্কফ্লো আবার ফুল স্পিডে চলতে শুরু করবে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অটোমেশন তৈরি করা এবং আত্মবিশ্বাসের সাথে এরর ট্রাবলশুট করার এই কৌশলগুলো জানা থাকলে প্রতিদিনের হারিয়ে যাওয়ার সময়গুলো বাঁচানোর সম্ভাবনা আসলেই অসীম। তো এবার আপনিই বলুন, আপনার ব্যবসার কোন ম্যানুয়াল আর বোরিং কাজটাকে এরপর ত্রুটিমুক্ত অটোমেশনে রূপান্তর করতে যাচ্ছেন?